এক ক্লিকেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে পণ্য পাওয়া যাচ্ছে তার মান নিয়ে কতটা সন্তুষ্ট গ্রাহক। অর্ডার করছেন এক পণ্য, মিলছে আরেক পণ্য। একই পণ্যে সয়লাভ এখন অনলাইন দুনিয়ায়। ফলে 60,000 কোটি টাকার ই-কমার্স বাজারের অনলাইন ব্যবসায়ীরা আছেন বিপাকে। অনলাইন সেক্টরকে শৃঙ্খলায় আনতে তাই বিজনেস আইডির পরিকল্পনা ভোক্তা অধিকার অধিদপ্তরের। বিদেশি ব্র্যান্ডের পণ্য বলে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নন ব্র্যান্ডের পণ্য ডেলিভারি পেয়ে হাজার হাজার টাকা খুইয়েছেন ভুক্তভোগীরা। বর্তমান বিশ্বে খুচরা কেনাকাটায় প্রায় 1/5 হয় অনলাইনের মাধ্যমে। বাংলাদেশেও করোনাকালে জনপ্রিয়তা পায় এমন কেনাকাটা। তবে এক ক্লিকে হাতের কাছে সব চলে আসলেও পণ্যের মান যাচাই বাছাইয়ের সুযোগ না থাকায় বাড়ছে প্রতারণা। শুরুটা অনলাইনে হলেও পরবর্তীতে শোরুম দিয়েছেন এমন উদ্যোক্তার সংখ্যাও কম নয়। এদের অনেকে চেষ্টা করছেন নিজ সত্তা বজায় রেখে ভিন্ন আঙ্গিকে ডিজাইন নিয়ে ক্রেতাদের কাছে পৌঁছাতে, কিন্তু সেসব ডিজাইন চুরি বা হুবহু নকল করার প্রবণতাও বাড়ছে। এ কারণে চ্যালেঞ্জে পড়ছেন অনেক উদ্যোক্তা, পাল্টাতে হচ্ছে কাজের ধরন। দেশে ই-ক্যাব থেকে নিবন্ধনকৃত ই-কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3,000, কিন্তু নিবন্ধন ছাড়া বর্তমানে ফেসবুক ভিত্তিক বিজনেস পেজে আছে 6 লাখের বেশি। দেশে বর্তমানে ই-কমার্সের বাজার 60,000 কোটি টাকা। সম্ভাবনাময় বৃহৎ এই সেক্টরটিকে ভুয়া আর অসৎ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দরকার বলে মনে করছেন ই-ক্যাব। কারণ পাইকাররা সিঙ্গেল পণ্য পাইকারিতে বিক্রি করছে। এই জায়গাগুলোতে একটা নীতিমালা থাকা দরকার, কিভাবে পাইকারি বিক্রেতারা ব্যবসা করবে আর নারী উদ্যোক্তারা ব্যবসা করবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগের পরিমাণ বাড়ছে দ্বিগুণ হারে, যার বেশিরভাগ অভিযোগে নিষ্পত্তি সম্ভব হচ্ছে না শুধুমাত্র ফেসবুক পেজের অস্তিত্ব আর ঠিকানা না থাকায়। ফলে ধরাছোঁয়ার বাইরেই থাকছে প্রতারকরা। তবে এই সেক্টরকে শৃঙ্খলায় আনতে অনলাইন ব্যবসায়ীদের শনাক্তকরণে বিজনেস আইডির ব্যবস্থা করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সচেতনতার বিকল্প নেই, তাই চটকদার বিজ্ঞাপন দেখে ক্রেতাদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।